আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এমডিএম জব নিউজের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধান নিয়োগের ভাইভা পরিস্থিতির আরো একটি নতুন পর্ব শুরু করতে যাচ্ছি। খুবই আত্মবিশ্বাসের সাথে ভাইভাতে অংশগ্রহণ করতে চাইলে আমাদের এই চ্যানেলের এই সিরিজের সবগুলো ভিডিও দেখে ফেলুন। ইনশাল্লাহ আপনার আত্মবিশ্বাস বহুগুণে বৃদ্ধি পাবে। যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। এই সিরিজের সবগুলো ভিডিও দেখতে চাইলে এই চ্যানেলে প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধান নিয়োগ প্রস্তুতি নামক প্লেলিস্টে ভিজিট করুন এবং এই ভিডিও ডেসক্রিপশনে সবগুলো ভিডিও লিংক দেওয়া আছে, চাইলে এখান থেকেও দেখে নিতে পারেন। চলুন আজকের ভিডিও শুরু করে ফেলি। উষ্ণবর্ণ কয়টি? উত্তরে বলবেন 4টি। তালিবর্ষা, পেট কাটা, মধ্যাংশ, দন্তস্ব, হ। বিরাম চিহ্ন এর সংখ্যা কয়টি? 12টি। বিরাম চিহ্ন এর সংখ্যা 12টি। উপপদ তৎপুরুষ সমাসের উদাহরণ কোনটি? পকেট মার। উপপদ তৎপুরুষ সমাসের একটি উদাহরণ হলো পকেট মার। তপবন শব্দের সন্ধি বিচ্ছেদ কি? তপ যোগ বন, তপ বিসর্গ যোগ বন, তপবন। টিং টিং ছট কবিতাটি কার লেখা? রবীন্দ্রনাথ ঠাকুরের। বাংলা সাহিত্যের প্রথম মুসলিম কবি কে? শাহ মোহাম্মদ সগীর। বাংলা সাহিত্যের প্রথম মুসলিম কবি হলো শাহ মোহাম্মদ সগীর। ইউসুফ জুলেখা কাব্যটি কার লেখা? ইউসুফ জুলেখা কাব্যটি শাহ মোহাম্মদ সগীরের লেখা। পদ্মাবতী কাব্যগ্রন্থটি কার রচনা? আলাউল। পদ্মাবতী কাব্যগ্রন্থটি আলাউলের রচনা। দোভাষী পুঁথি সাহিত্যের জনককে? ফকির গরিবুল্লাহ। ফকির গরিবুল্লাহ। দোভাষী পুঁথি সাহিত্যের জনক ফকির গরিবুল্লাহ। ফোর্ট উইলিয়াম কলেজ কত সালে প্রতিষ্ঠিত হয়? 1800 সালে। ফোর্ট উইলিয়াম কলেজ 1800 সালে প্রতিষ্ঠিত হয়। রাজলক্ষ্মী চরিত্রের স্রষ্টাকে? শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। রাজলক্ষ্মী চরিত্রের স্রষ্টা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। বাংলা সাহিত্যের প্রথম মহিলা ঔপন্যাসিককে? স্বর্ণকুমারী। বাংলা সাহিত্যের প্রথম মহিলা ঔপন্যাসিক স্বর্ণকুমারী দেবী। বনহুল কার ছদ্মনাম? বলায় চাঁদ মুখোপাধ্যায়। বনহুল বলায় চাঁদ মুখোপাধ্যায়ের ছদ্মনাম। একাত্তরের জননী কার লেখা? সুফিয়া কামাল। একাত্তরের জননী সুফিয়া কামালের লেখা। পায়ের আওয়াজ পাওয়া যায় এটি কোন ধরনের রচনা? কাব্যনাট্য। লিখেছেন সৈয়দ শামসুল হক। এটি একটি কাব্যনাট্য, সৈয়দ শামসুল হকের রচনা। অঘোষ বর্ণ কোনগুলো? বর্গের প্রথম ও দ্বিতীয় বর্ণ। বর্গের প্রথম ও দ্বিতীয় বর্ণ হলো অঘোষ বর্ণ। ঘোষ বর্ণ কোনগুলো? বর্গের তৃতীয় ও চতুর্থ বর্ণ। বর্গের তৃতীয় ও চতুর্থ বর্ণ হলো ঘোষ বর্ণ। বাক্যের মৌলিক উপাদান কি? শব্দ। বাক্যের মৌলিক উপাদান হলো শব্দ। ভাষার ক্ষুদ্রতম একক কি? ধ্বনি। ভাষার ক্ষুদ্রতম একক হলো ধ্বনি। বিদ্বান এর স্ত্রীলিঙ্গ কি? বিদুষী। বিদ্বান এর স্ত্রীলিঙ্গ হলো বিদুষী। উপকারীর অপকার স্বীকার করে না যে, এক কথায় কি হবে? অকৃতজ্ঞ। উপকারীর উপকার স্বীকার করে না তাকে এক কথায় বলে অকৃতজ্ঞ। যা কষ্টে জয় করা যায় তাকে এক কথায় কি হবে? দুর্জয়। যা কষ্টে জয় করা যায় তাকে এক কথায় দুর্জয় বলে। বুনো শব্দের চলিত রূপ কি? বন্য। বুনো শব্দের চলিত রূপ বন্য। আবিষ্কার শব্দের সন্ধি বিচ্ছেদ কি? আবি যোগ কার। আবি বিসর্গ যোগ কার? আবিষ্কার। মনসী শব্দের সন্ধি বিচ্ছেদ কি? মনস যোগ ঈশা। মনস যোগ ঈশা। বাংলা ব্যাকরণ প্রথম রচনা করেন কে? ম্যানুয়েল দা আশুম্প সাউ। ম্যানুয়েল দা আশুম্প সাউ। বাংলা ব্যাকরণ প্রথম ইংরেজি ভাষায় রচনা করেন কে? নাথানিয়েল ব্রাসি হ্যালহেড। নাথানিয়েল ব্রাসি হ্যালহেড। ব্যক্তিগত চিঠির কয়টি অংশ থাকে? 6টি। ব্যক্তিগত চিঠির 6টি অংশ থাকে। অরণ্য শব্দের সমার্থক শব্দ কোনটি? বন, বিপিন, কানন। বন, বিপিন, কানন। পর্বত শব্দের সমার্থক শব্দ কোনটি? অচল, শৈল, গিরি। অচল, শৈল, গিরি। হাতুড়ে বৈদ্য
বাগধারাটির অর্থ কি? আনাড়ি চিকিৎসক। হাতুড়ে বৈদ্য বাগধারাটির অর্থ আনাড়ি চিকিৎসক। আদা জল খেয়ে লাগা বাগধারাটির অর্থ কি? প্রাণপণ চেষ্টা করা। আদা জল খেয়ে লাগা বাগধারাটির অর্থ হলো প্রাণপণ চেষ্টা করা। চাঁদের আমাবস্যা উপন্যাসের লেখককে? সৈয়দ অলিউল্লাহ। চাঁদের আমাবস্যা উপন্যাসের লেখক সৈয়দ অলিউল্লাহ। লাল সালু উপন্যাসের ইংরেজি নাম কি? ট্রি উইদাউট রুটস। লাল সালু উপন্যাসের ইংরেজি নাম হলো ট্রি উইদাউট রুটস। ট্রি উইদাউট রুটস। সবুজপত্র পত্রিকার সম্পাদক কে ছিলেন? প্রমথ চৌধুরী। সবুজপত্র পত্রিকার সম্পাদক ছিলেন প্রমথ চৌধুরী। ধ্বনিতত্ত্ব এর ইংরেজি কি? ফোনোলজি। ধ্বনিতত্ত্ব এর ইংরেজি হলো ফোনোলজি। বাক্যতত্ত্ব এর অপর নাম কি? পদক্রম। পদক্রম। বাক্যতত্ত্ব এর অপর নাম হলো পদক্রম, সিনট্যাক্স। নির্লজ্জ এর বিপরীত শব্দ কি? সলজ্জ। নির্লজ্জ এর বিপরীত শব্দ হলো সলজ্জ। ফনার বাচন কিসের সাথে সম্পৃক্ত? কৃষি ও আবহাওয়া। কৃষি ও আবহাওয়া। বেহুলা লক্ষিন্দার কাহিনী কোন কাব্যের মূল উপজীব্য? বেহুলা লক্ষিন্দার কাহিনী কোন কাব্যের মূল উপজীব্য? মনসা মঙ্গল কাব্যের। বেহুলা লক্ষিন্দার কাহিনী মনসা মঙ্গল কাব্যের মূল উপজীব্য। বঙ্কিমচন্দ্রকে কি উপাধি দেওয়া হয়? সাহিত্য সম্রাট। বঙ্কিমচন্দ্রকে সাহিত্য সম্রাট উপাধি দেওয়া হয়। সারাদিন শব্দের সঠিক বিগ্রহ বাক্য কি? দিনব্যাপী। সারাদিন শব্দের সঠিক বিগ্রহ বাক্য দিনব্যাপী। অগ্নিবীণা কাব্যের প্রথম কবিতা কোনটি? প্রলয় উল্লাস। অগ্নিবীণা কাব্যের প্রথম কবিতা প্রলয় উল্লাস। একাত্তরের চিঠি কি ধরনের গ্রন্থ? মুক্তিযোদ্ধাদের চিঠির সংকলন। মুক্তিযোদ্ধাদের চিঠির সংকলন নিয়ে একাত্তরের চিঠি রচিত। সবকটা জানালা খুলে দাও না গানটি রচয়িতাকে? নজরুল ইসলাম বাবু। সবকটা জানালা খুলে দাও না গানটি রচয়িতা নজরুল ইসলাম বাবু। অকাল কুম্বলা বাগধারাটির অর্থ কি? অপদত্ত। অকাল কুম্বলা বাগধারাটির অর্থ হলো অপদত্ত। ক্ষীয়মান এর বিপরীত শব্দ কি? বর্ধমান। ক্ষীয়মান এর বিপরীত শব্দ হলো বর্ধমান। ক্ষীয়মান এর বিপরীত শব্দ বর্ধমান। সবার উপরে মানুষ সত্য এটি কোন কবির উক্তি? বড়ু চণ্ডীদাস। সবার উপরে মানুষ সত্য এটি বড়ু চণ্ডীদাসের উক্তি। বাংলা ভাষার মূল রীতি কয়টি? বাংলা ভাষার মূল রীতি দুইটি, সাধু ও চলে। বাংলা ভাষার মূল রীতি কয়টি? দুইটি, সাধু ও চলে। গিন্নি কোন শ্রেণীর শব্দ? গিন্নি কোন শ্রেণীর শব্দ? অর্ধ তৎসম শব্দ। গিন্নি হলো অর্ধ তৎসম শব্দ। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই সিরিজের সবগুলো ভিডিও দেখতে চাইলে এই চ্যানেলে প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধান নিয়োগ প্রক্রিয়া নামক প্লেলিস্টটি ভিজিট করুন। ভিডিওগুলো দেখলে আপনার আত্মবিশ্বাস বহুগুণে বৃদ্ধি পাবে। তাই দেরি না করে ভিডিওগুলো দেখে ফেলুন। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।